নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে গোলাপ জামুনের। দেখুন এখানে আমি 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে এই বাটির 1 বাটি জল, 1 বাটি চিনি দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিয়েছি। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি একটা পাত্রে গোলাপ জামুন পাউডার নিয়ে নিলাম 1 প্যাকেট। এবারে দেখুন 1 প্যাকেট পুরো নিয়েছি। এখানে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি পুরো পাউডারটা আমি মেখে নেব। আর খুব আলতো হাতে আমি মাখছি, অল্প অল্প করে, একবারে দুধ দেবেন না আপনারা। দেখুন আমি যেইভাবে মাখছি ঠিক এইভাবেই মাখবেন আপনারা। এরকম করে আস্তে 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 করে, খুব চাপ দিয়েও মাখবেন না। দেখুন আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে মাখতে হবে। আমি দুধ কিন্তু একবারে দেইনি, একদম অল্প 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 করে দুধ দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, আমি ঢেকে রাখবো। এখানে শিরা প্রায় হয়ে এসছে। এখানে আমি যখন বসিয়েছিলাম জল চিনি দিয়ে, তখনই আমি এলাচ দিয়ে দিয়েছিলাম একটু ফাটিয়ে। আচ্ছা এবার দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। ছোট ছোট করে লেচি পাকিয়ে নিচ্ছি আমি, এক মাপের সব। দেখুন হয়ে গেছে। এবারে খুব সুন্দর করে হাতের তালুতে নিয়ে, খুব ঠাসবেন না, গোল 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 করতে হবে একদম সুন্দর করে আলতো হাতে। এবার তেল আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, খুব গরম হবে না, অল্প গরমে আমি দিয়ে দেবো। আর খুব কম আঁচে আমি ভাজবো, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা তেলে, মানে ঠান্ডা বলতে কি, মানে উষ্ণ উষ্ণ তেলে আমি দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। বাকিগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সেগুলো প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর ট্যাপট্যাপ হয়ে ফুলে উঠেছে, টপটপ হয়ে। আচ্ছা দেখুন কালারও কি সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব সব। হয়ে গেছে প্রায়, একটা একটা করে আমি তুলে নেব। দেখুন সব কি সুন্দর কালার হয়েছে। তুলে নিলাম আমি সবগুলো। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, করে নিজেরাও খাবেন, সকলকে খাওয়াবেন। আশা করি ভালো লাগবে। বাড়িতে যদি এরকম তৈরি করা যায়, তাহলে বাইরের খাবার কে কিনে আনে বলুন। যখন চিনির রস জাল দিচ্ছিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখানে আমি সব দিয়ে দিলাম গোলাপ জামুনগুলো ভাজা। এবার দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, টকবগিয়ে ফুটছে সব। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।